নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন, কিন্তু এই যে সময়টা চলছে এই সময়টা যথেষ্ট গুরুত্বপূর্ণ সময়। আপনারা এর আগেও আমি বলেছি যে শ্রাবণ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস, যেটা আপনাদের ক্ষেত্রে বলবো যে অনেকেই আপনি দেখবেন যে শিবের পুজো করে থাকেন। তাই শিবের পুজো করার কিছু পদ্ধতি বা কিছু দ্রব্যগুণ, যেটা আপনি যে শিবের মাথায় বা শিবলিঙ্গের ওপর দিচ্ছেন সেটা কতটা ফলপ্রসূ হবে আপনার জন্য। বেশ কিছু দ্রব্যগুণ, যেমন তিল রয়েছে, গম রয়েছে, জব রয়েছে, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আরও লবঙ্গ রয়েছে, আখের রস রয়েছে। আমি বলবো প্রত্যেকটার গুরুত্ব রয়েছে। আপনি আপনার ক্ষেত্রে আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যা অনুযায়ী আপনি ওই নির্দিষ্ট দ্রব্যগুণগুলো যদি শিব অর্থাৎ শিবের অভিষেক করার পর, আবার বলছি শিবের অভিষেক করার পর যখন শিবকে আপনি কোনো মিষ্টি দ্রব্য বা যাই কিছু আপনি ভোগ হিসাবে বা কোনো হিসেবে অর্পণ করছেন, শেষে তার সঙ্গে সঙ্গে এই জিনিসটা দেবেন। এবং দেওয়ার পর তারপরে কি করবেন না, সেখানে একটা অর্থাৎ কর্পূর জ্বালিয়ে আরতি করবেন। সব শিবের পুজোর ক্ষেত্রেই কিন্তু একই, সে আপনি যত জায়গায় দেখেন না কেন, এবং দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ রয়েছে আমাদের, এবং সেখানেও কিন্তু ওই কর্পূর জ্বালিয়ে সর্বশেষে আরতি করা হয়। এবং এই আরতি আপনি যদি করেন তাহলে আপনার ফল, অর্থাৎ আপনি যে উদ্দেশ্য নিয়ে করছেন সেটা অবশ্যই ফল পাবেন। আর আমি আজকে বলবো কোন দ্রব্য গুণগুলো দিলে পারে আপনার ক্ষেত্রে শুভ ফল হবে, শুভত্ব হবে। প্রথম অবস্থায় জেনে রাখুন, আপনি যদি যে আতপ চাল, নিখুঁত আতপ চাল লাস্টে যদি দিতে পারেন দুটো বাতাসার সঙ্গে, তাহলে আপনার কোনোদিন আর্থিক সমস্যা হবে না। অর্থ, অন্ন এগুলোর সমস্যা আপনার জীবনে আসবে না। মান সম্মান খ্যাতি জায়গাটাও থাকবে। ওই দুটো সাদা বাতাসা আর আতপ চাল যদি নিখুঁতভাবে দিতে পারেন। এই রকমই আরও বেশ কিছু জিনিসগুলো রয়েছে, সেগুলো এই শ্রাবণ মাসের বা প্রত্যেক সোমবার বছরের শিবের যখন পুজো করবেন তখন এইগুলো দেবেন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বাগিয়াটি থেকে বলছি। বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের বইয়ের সম্বন্ধে একটু জানবো। ডেট অফ বার্থ বলুন, আর কি নাম আছে? নাম আছে শুভ্রা সাহা। শুভ্রা সাহার ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 8/11/1991, রাত্রি 12টা 20। 12টা 20, তাই তো, রাত্রে? জন্মস্থান কোথায়? জন্মস্থান জন্মস্থান বীরভূম। বীরভূম। দেখুন, এখানে জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে, লগ্ন সিংহ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্রের এক চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। অনুরাধা নক্ষত্রের এক চরণে জন্ম, এই কানেকশন পেয়েছে, কিন্তু শনিভঙ্গ কাল সর্প যোগ রয়েছে, সেজন্য অনেক ক্ষেত্রে অনেক হওয়া জিনিস হবে না। আর 91-এ জন্ম হয়েছে, দেখবেন মাঝে মধ্যে পায়ে জয়েন্টে পেন হবে বা নার্ভের কোনো সমস্যা আস্তে আস্তে তৈরি হবে। বুঝেছেন যেটা বললাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আমি অ্যাকচুয়ালি বাচ্চার সম্বন্ধে একটু ছেলে মানে যাতে হয়। আর সন্তান সন্তান কি আসেনি এখনো? না না, কতদিন বিয়ে হয়েছে? বছর খানেকের একটু বেশি। সন্তানের ক্ষেত্রে দেখুন, এখানে সন্তান ক্ষেত্রে সমস্যা আছে, মিসক্যারেজ আছে, কারণ সপ্তম ভাবে, এখানে পঞ্চম ভাবের যে কানেকশন রয়েছে, পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি লগ্নে রয়েছে, কিন্তু পঞ্চমে এখানে রাহু, নিচস্থ রাহু রয়েছে। সেই জন্য সন্তান ধারণের ক্ষেত্রে বা সন্তান আসার ক্ষেত্রে সমস্যা, একটা ইঙ্গিত কিন্তু অবশ্যই রয়েছে। সেই জন্য আগের থেকে ডাক্তারি পরামর্শ নিয়ে সন্তান নেওয়ার জন্য প্ল্যানিং করতে বলবেন। বর্তমানে সন্তান নেওয়ার যোগ রয়েছে এবং এটা আগামী বছর পর্যন্ত থাকবে, এই কানেকশনটা পাচ্ছে। কেমন? চাকরি বাকরি কিছু হবে? চাকরি কর্মের জন্য চেষ্টা করতে বলুন, কর্মযোগ রয়েছে। নমস্কার। হ্যাঁ, ভালো থাকুন। এই দেখুন, এখানে যে জায়গাগুলো রয়েছে সেইগুলোই বললাম। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান, অবশ্যই প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন। এই যে পঞ্চমে রাহু মিসক্যারেজ করে দেবে, পঞ্চমের এই রাহু যদি ভালো জায়গায় থাকতো, ভালো পয়েন্টে বা ভালো ডিগ্রিগত কানেকশন যদি পেত, তাহলে সেই সন্তান পঞ্চমে রাহুর অবস্থানে অনেক সময় কন্যা সন্তান দেয়। তা যাই হোক, এখানে যেহেতু নিচস্থ, সেই ক্ষেত্রে কিন্তু এ ডিস্টার্ব করবে সন্তান আসার ক্ষেত্রে। সেই জায়গাটার প্রতিকার প্রতিবিধান অবশ্যই করিয়ে নেবেন। এবার বলবো যে কালো তিল, আমি বলি বারবার যে এই যে
আপনি শিবের পুজো করবেন যখন, তখন দুধ দই ঘি মধু চিনি তার সঙ্গে অল্প পরিমাণ আপনি যদি কালো তিল মিশিয়ে নেন, বা আপনি ওটা যদি শুধু পঞ্চামৃত দিয়েই অভিষেক করলেন, করার পর শুধু পরিশোধিত জলের সঙ্গে কালো তিল যদি মিশিয়ে সেটাও শিবলিঙ্গের যদি আপনি ঢালতে পারেন, অবশ্যই 3টে বেলপাতা সাদা চন্দন মাখিয়ে দেবেন, তারপর কিন্তু ওই জলটা ঢালবেন, অর্থাৎ এই কালো তিল মিশ্রিত যে জল। তাতে কি হবে, আপনার পূর্বপুরুষের শান্তি লাভ হবে এবং আপনার সংসারের সুখ সমৃদ্ধি আসবে। এটা করতে পারেন, এবং এটা এই শ্রাবণ মাস খুবই খুবই গুরুত্বপূর্ণ মাস। তাছাড়াও আবার বলছি, যে কোনো সোমবারে কিন্তু এই ক্রিয়া করতে পারেন। ফোনে আর একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আমি হাওড়া বাগনান থেকে হাওড়া বাগনান বাগনান থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি আমার ছেলের সম্পর্কে জানি। ছেলের নাম কি আছে? ছেলের নাম সৌম্য রায়। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 31/10/2008। 31/10, তাই তো? 31/10/2008 জন্ম হয়েছে। জন্ম সময়টা? জন্ম সময় বিকেল 5:24। 5:24, বিকালবেলা 5:24 জন্ম। আর জন্মস্থান কোথায়? জোকা ঠাকুর জোখার ঠাকুরপুকুর। নার্সিংহোম। হ্যাঁ, জোকা ঠাকুরপুকুর কস্তুরী নার্সিংহোম। আচ্ছা। দেখুন, এখানে জন্মছকের যে 2008-এর ওর জন্ম, কিন্তু জন্মের কি কানেকশন অনুযায়ী ওর কিন্তু 1 বছরের রেয়ার লস হবেই হবে। খুব কেয়ারফুলি ওকে যেন থাকতে বলবেন। ও ছোটবেলায় ম্যাচুরিটিটা খুব কম ছিল বলে লিখতে চাইতো না স্কুলে, নার্সারিতে যখন পড়ে। বাড়িতে লিখবে, টিচারের কাছে বাড়িতে লিখবে, স্কুলে মানে বাড়িতে সব কিছু করবে, কিন্তু রেজাল্ট আউট যখন হবে স্কুলে, তখন দেখা যাচ্ছে সেই মার্ক পাচ্ছে না, তাই তো? হ্যাঁ, বা দেখা গেলো বাড়িতে পড়াশোনা করলো, কিছুক্ষণ পরেই ভুলে যাবে। ঠিক আছে, এই চারটা সেটাই কানেকশন। কেমন? সেই জন্য বললাম 1 বছরের রেয়ার লস কিন্তু আছে, খুব সাবধান। রেখেছিলাম 1 বছর। 1 বছর রেখেই দিয়েছেন। যাই হোক, এখন যে জায়গাগুলো রয়েছে ওর জন্মছকের যে কানেকশন, একটু সাবধানে একটু চলাফেরা করতে বলবেন। ওর আগুন বা কোনো রকমের রাস্তাঘাটে চোট আঘাতের একটা কানেকশন রয়েছে, এবং এটা এই বছরের শুরুর থেকে শুরু হয়ে গেছে এবং আগামী বছর পর্যন্ত পুরোটাই থাকবে। সুতরাং ওকে কেয়ারফুলি চলতে বলবেন। একটু মাঝে মধ্যে মাথা গরম করে ফেলবে, বা যেটা করতে চাইছে বা যতরূপ মানে পড়াশোনা করলো, যতটা রেজাল্ট এক্সপেক্ট করছে সেই অনুযায়ী কিন্তু রেজাল্টও তো হবে না এই বছরটা বিশেষ করে, এবং আগামী কিন্তু বছর পর্যন্ত। বোঝাতে পারলাম আপনার? হ্যাঁ, এটার একটা কানেকশন রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে ও যদি ভালো করে পড়াশোনা করে মন দিয়ে, তাতে কিন্তু ওর কেরিয়ারের জায়গা খুব খারাপ নেই, শরীরটা যদি ভালো থাকে। কেন এই কথাটা বললাম? ওর কিন্তু লগ্নভঙ্গ কাল সর্পযোগ রয়েছে। এই লগ্নভঙ্গ কাল সর্পযোগ যাদেরই থাকে না, শারীরিক সমস্যায় মাঝে মাঝে ভোগে। কেমন? তাহলে ওই জায়গাটাকে প্রোটেক্ট করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে ওর টিচিং প্রফেশন, ব্যাংকিং সেক্টরের কিন্তু কর্মযোগ, এইসব জায়গা খুব ভালো রয়েছে। যদি একটু চেষ্টা করে, হ্যাঁ যদি একটু চেষ্টা করে, ওই তো বললাম তো, চেষ্টা যদি করে তাহলে ভালো হবে। ক্রিকেট খেলে ওর কিন্তু লাইফে একদম বেশি দূর পর্যন্ত পৌঁছাতে পারবে না। ওই বছর 2 খেলবে, তারপরে বলবে আমার এটা হবে না, অন্য কিছু দেখি। কেমন? ওর ক্ষেত্রে ক্রিকেট বা খেলাধুলার প্রতি যে বিশাল একটা ওর কেরিয়ারকে ডেভেলপ করবে, সেরকম জায়গা কিন্তু দেখাচ্ছে না। কেমন? ভালো থাকুন। এই জায়গাগুলো কিন্তু ভীষণ ভীষণ, কারণ আপনার সন্তান, তার কেরিয়ার, তার ফিউচার, সবটা কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে আপনাদের চিন্তাধারা, আপনাদের সিদ্ধান্ত, তার উপরে। কেমন? ভালো থাকুন, ভালো থাকুন, এগুলো ঠিক করিয়ে নেবেন। দেখুন, এই জন্মছকের যে কানেকশনটা রয়েছে, এই মুহূর্তে রেগে যাবে মাঝে মধ্যে, এবং দেখালো যে কাজটা করেনি তার দায়ভারও ওর ওপর চাপিয়ে দেবে অনেক মানুষ। তাহলে সেই সব জায়গাগুলো রয়েছে। যাই হোক, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে যাদের সন্তান আসছে না এই শ্রাবণ মাস, একদম লিখে নিন, সন্তান যারা আসছে না তাদের ক্ষেত্রে এই শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার, 4টে সোমবার পড়েছে, একটা সোমবার চলে গেছে, আরও 3টে সোমবার রয়েছে। এই সোমবারগুলো নিরামিষ আহার করবেন, এবং সেক্ষেত্রে নিয়ম মেনে আপনি যদি আহার করেন, এবং তার সঙ্গে সঙ্গে শিবের যে অভিষেক যখন করবেন, কাঁচা দুধ, গঙ্গার জল, কালো তিল, এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে আপনি যদি তার সঙ্গে গম, খুব পাওয়ারফুল এই মুহূর্তে কাজ করবে, যদি গম, গোটা গম দিয়ে শিবের অভিষেক করতে পারেন,
তাহলে কিন্তু তার সন্তানের ক্ষেত্রে, সন্তান আসার ক্ষেত্রে শুভত্ব তৈরি হবে, এবং যার ক্ষেত্রে যে সন্তান লাভের জন্য চেষ্টা করছেন সেই জাতিকা এক্ষেত্রে সেই ক্রিয়াটা করলে পারে তাদের ক্ষেত্রে সমস্যা অনেকটা রিকভারি হবে। আমি বারবার বলি, যদি আপনার জন্মছকে নেগেটিভ ভাইব্রেশন কোথাও যদি হয়ে থাকে, তার জন্য কিন্তু উপযুক্ত প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনাকে করতে হবে। এবং এখানে দেখুন, এই যে গম, কেন গমের জন্য আরও গম দিলে আরও কিছু উন্নতির জায়গা দেখা যায়। সেটা হচ্ছে আপনার দেখবেন যে যদি কোনো বলবো যে এখানে স্ত্রী তার স্বামীর উদ্দেশ্যে যদি করে, তাহলে স্বামীর দেখা গেলো আর্থিক উন্নতি হচ্ছে না, ব্যবসা বাণিজ্যের উন্নতি হচ্ছে না, বা দেখা গেলো স্বামীর ক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা জায়গা, সেই জটিলতার জায়গা রয়েছে, সেক্ষেত্রেও তিনি যদি এই গম দিয়ে অভিষেক করেন তাহলে তার ক্ষেত্রে তার উন্নতি হবে, অর্থাৎ তার স্বামীর উন্নতি হবে। এগুলো আপনি করতে পারেন। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? ডেটা কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে জানতে চাই। আপনার নিজের বিষয়ে আপনি জানতে চাইছেন, নিজের বিষয়ে জানতে চাইছেন। ডেট অফ বার্থ বলবেন আপনার। ডেট অফ বার্থ 12/1/1960। 12/1/1960 জন্ম। 12/1/1960। টাইমটা? বৈকাল 4টে। বৈকাল 4টে। বৈকাল 4টে। আপনি কিসে শুনছেন? হ্যাঁ। টিভিতে প্রোগ্রামটা দেখছেন? টিভির ভলিউমটা মিউট করুন আগে। বলেন। টিভির ভলিউমটা মিউট করে আপনি ফোনে শুনুন, না হলে এখানে ইকো হচ্ছে, তাতে ডিস্টার্ব হচ্ছে। কেমন? দেখুন, আপনার বিষয়ে আপনি জানতে চাইছেন, আপনার যেগুলো অর্থাৎ আপনার যে ডেট দিয়েছেন, টাইম দিয়েছেন, জন্মস্থানটা কোথায় বললেন? জন্মস্থান আপনার হাওড়ায় আপনার জন্ম হয়েছে। আপনার লগ্ন মিথুন লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রের 2য় চরণে আপনার জন্ম। এই যে আদ্রা নক্ষত্রের 2য় চরণে জন্ম হয়েছে, আপনার ক্ষেত্রে বর্তমানে যে জায়গাটা রয়েছে, দেখুন ভালো করে মনে করুন, আপনার বর্তমান যে জায়গা রয়েছে, উটকো ঝামেলাতে জড়িয়ে যাচ্ছেন আপনি। কেমন? হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ কি না বলবেন? উটকো ঝামেলাতে জড়িয়ে যাচ্ছেন আপনি এই মুহূর্তে। আচ্ছা না, হ্যাঁ কি না? হ্যাঁ, তাহলে আচ্ছা বললে তো আমি সেটা পরিপূর্ণতা পেলাম না। কেমন? কারণ এর সঙ্গে সঙ্গে আপনি মানসিকভাবে খুব চঞ্চল হয়ে পড়েছেন, কি করবেন ঠিক করে পারছেন না। একবার প্ল্যানিং করছেন এটা করব, তারপরে কিছুক্ষণের মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে আপনার প্ল্যানিং। কি ঠিক না? হ্যাঁ ঠিক। দেখুন, আপনার ক্ষেত্রে জন্ম ছকের যে কানেকশন রয়েছে, আপনি সিদ্ধান্ত নিতে পারেন না, আজকের না, এটা একদম প্রথম থেকেই। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার জন্য আপনি জীবনে অনেকটা পিছিয়ে আছেন অন্যদের তুলনায়। হ্যালো, এবং এইটা তো রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে বলবো বর্তমানে একটু নার্ভের সমস্যা দেখা দেবে। বর্তমানে নার্ভের সমস্যা, আপনি টিভির ভলিউমটা আবার বলছি কিন্তু মিউট করুন। কেমন? আপনি বুঝতে পারছেন এখানে পুরোপুরি ডিস্টার্ব হচ্ছে। আপনার নার্ভের সমস্যা দেখা দেবে, আপনি বাড়ির মানুষকে শোনাবেন, আমি তার জন্য আমি বলবো কি পদ্ধতি রয়েছে আমি বলে দেবো, কিন্তু আপনার একটা নার্ভের সমস্যা বর্তমানে রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে আপনার বর্তমানে অর্থ খরচ হচ্ছে প্রচুর। 10 টাকা ইনকাম করছেন তো 15 টাকা খরচ হচ্ছে। ঠিক আছে? এই জায়গাগুলোর মধ্যে রয়েছে, এইগুলোর প্রতিকার অবশ্যই করবেন। আপনার কেতুর মহাদশা চলছে, তার সঙ্গে শুক্রের অন্তর্দশা চলছে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, কিডনি সংক্রান্ত কোনো সমস্যা, তার সঙ্গে সঙ্গে নার্ভের সমস্যার ইন্ডিকেশন রয়েছে আপনার এখন। কেমন? এগুলো ডাক্তারি পরামর্শ নেবেন, এবং তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রতিকার প্রতিবিধান আছে সেগুলো নেবেন, নিলে ভালো থাকতে পারবেন। ভালো থাকুন। দেখুন, যারা টিভির ভলিউমটা মানে টিভিতেও শুনে অন্যদেরকে শোনাবেন ভাবছেন, সেটা না করে তাহলে করলে পারে কী হবে, আমার এখানে খুব ডিস্টার্ব হচ্ছে, আপনারা ইউটিউবে যাবেন, ইউটিউবে ডক্টর গৌতম শাস্ত্রী সার্চ মারবেন, লিখবেন ডক্টর গৌতম শাস্ত্রী, দেখবেন প্রচুর ভিডিও আছে, এবং এই ভিডিওটাই আপনি 2-1 ঘন্টার পরেই আপনি দেখতে পারবেন, এবং আপনার সঙ্গে কি কথা হয়েছে সেটাও পরিষ্কার সেখানে শুনতে পারবেন। কেমন? সুতরাং টিভির ভলিউমটা মিউট করে কথা বলুন, না হলে আমাদের সমস্যা হচ্ছে। ফোনে আরেকজন এসছে। নমস্কার, কে বলছেন?
হ্যালো, আমি মল্লিকপুর থেকে আমার ছেলের বিষয়ে বিয়ের বিষয়ে একটু জানবো স্যার। বিবাহের বিষয়ে ছেলের বিবাহ হয়নি এখনো, কত বছর বয়স? এই 25। 25 বছর তো এখন দেরি আছে তো বিবাহ, এখন কেরিয়ারটাকে একদম ভালো জায়গায় নিয়ে যেতে হবে তারপর। তবু বলুন ডেট অফ বার্থ দেখি। এই 31/7/2000 সাল। 31/7/2000 জন্ম। ছেলের নাম কি? অর্ণব ঘোষ। অর্ণব ঘোষ। আর টাইমটা বলুন, জন্ম টাইম। সন্ধ্যে 6টায়। সন্ধ্যা 6টাতে জন্ম হয়েছে অর্ণবের। কলকাতায় জন্ম না কোথায় জন্ম? ওই মল্লিকপুরে। মল্লিকপুর জন্ম। এখানে দেখুন জন্মছকের যে কানেকশন দিচ্ছে তাতে কিন্তু ওর জন্মছক হ্যাঁ লগ্ন হচ্ছে মকর লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। আচ্ছা এই যে অশ্লেষা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম, এরা ছোটবেলায় খুব মেধা থাকে। হ্যাঁ হ্যাঁ ছোটবেলায় যে মেধা শক্তি ছিল সেটা দিন 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 ক্ষয় হয়েছে ওর। অর্থাৎ হ্যাঁ অনেকের অনেক ক্ষেত্রে ছোটবেলায় দেখাগুলো খুব ভালো থাকে, তারপর আস্তে আস্তে একটু খারাপের দিকে যায়। আর ওর ক্ষেত্রে সেটাই হয়েছে। যত ছোটবেলায় যত ভালো পড়াশোনা ছিল, যত দিন গেছে বড় যত হয়েছে পড়াশোনায় তত খারাপ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? মানে খারাপ বলবো না, একটু কম হয়ে গেছে, বুঝলেন? এবং এখানে যে জন্মছকের যে কানেকশন দিচ্ছে, আপনি যেটা জানতে চাইছেন বিবাহ, ওর ক্ষেত্রে বিবাহ কি হবে। বিবাহের ক্ষেত্রে জেনে রাখুন, একদম লিখেও রাখুন, এটা বিবাহের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত, হঠাৎ করে বিবাহ হয়ে যাবে, যেটা আপনাদের কাছে ইনফরমেশন নাও আসতে পারে। আর না হলে ওর বিবাহের ক্ষেত্রে লাস্টে গিয়ে কেটে যাবে, মানে বিবাহটা আর হবে না। এই দুটো কানেকশনই রয়েছে। এই দুটো কানেকশনের কোনটা ভালো হবে তার জন্য আরো চার্টের কানেকশন দেখতে হয়, দেখে তারপরে বলতে হয়। তবু জেনে রাখেন এই দুটো যেটা বললাম, এই দুটো জায়গার থেকে কিন্তু কোনো রকমের বেরোবে না। কেমন? কি বলুন, কি বলুন, কি বলছিলেন? বলছি যে আমি ভাবছি এই 26-এ দেবো, কেউ নিজে করবে নাকি সম্বন্ধ দেখছি জানেন? দেখুন এইখানে যে বিয়ের যোগ রয়েছে, 26-এর প্রথমের দিকে একটা বিয়ের যোগ আছে। আচ্ছা তারপরে যদি আপনি 1000 চেষ্টাও করেন, ফেব্রুয়ারি মাস যেই পার হয়ে যাবে, 1000 চেষ্টা করলেও আপনি কিন্তু পরবর্তীতে 4 মাস বিবাহ দিতে পারবেন না। কেমন? কানেকশনটা ব্রেক করে যাবে। বিবাহটা দেখুন, আমি আবার বলছি, ওর লাইফস্টাইলের সঙ্গে আপনাদের পরিবারের অনেকের লাইফস্টাইল মেলে না, এটা আপনি জানেন তো। তাহলে এই যে জায়গাটা, যে মেয়ের সঙ্গে বিবাহ হবে, তাহলে সেই মেয়ে তার সেই লাইফস্টাইলটাকে মেনে নেবে কিনা, সেটা কিন্তু বড় প্রশ্ন, বুঝতে পারলাম? কারণ এখানে ওর ক্ষেত্রে ব্যভিচারী দোষ রয়েছে, ব্যভিচারী। এটা শুনতে খারাপ লাগে, কিন্তু এগুলোর প্র্যাকটিক্যাল, এগুলোর প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিলে ওর জায়গাগুলো ভালো হবে। তাহলে এইগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে দেবেন, কেমন? হ্যাঁ অবশ্যই। মানে এখন তো বিবাহ মানে শুনুন ভালো করে, আমি যারা প্রোগ্রামটা শুনছেন বা দেখছেন টিভিতে, এখন বর্তমানে বিবাহ মানে একটা অন্য বিষয়। আজ থেকে 50 বছরের বিবাহ আর এখনকার বিবাহ কিন্তু মানে পুরো আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সুতরাং এখন বিবাহ দিলে যৌতুক বিচার, জ্যোতিষ শাস্ত্রের সঠিক যে যৌতুক বিচার হয় সেটা নির্দিষ্টভাবে বিচার করে তারপরে বিয়ে দেওয়া উচিত, না হলে সমস্যা হবেই। আর এই জন্মছকটা তো তার কানেকশন রয়েছেই, মানে দেখা গেল ও নিজের পছন্দ আছে, সেটার সঙ্গেও লাস্টে গিয়ে বিবাহ হতে চাইবে না, সমস্যা আছে, অনেক সমস্যা আছে বিবাহের ক্ষেত্রে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে। এগুলো প্রতিকার করিয়ে নেবেন, কেমন? ভালো থাকুন। একদম বিচার ছাড়া দেবেন না, তাতে কষ্ট আপনাদের দুটো পরিবারেরই হবে। ভালো থাকুন। দেখুন এই জায়গাটা, এই জন্মছকটা কিন্তু খুব মানে সপ্তম ভাবের যে কানেকশনটা পেয়েছে। আমি বারবার বলি না, বিবাহ একটা এমনই একটা বিষয়, 27 এবং 11th কানেকশন। যদি সেখানে প্রেম ঘটিত ব্যাপার হয় তাহলে পঞ্চমের কানেকশন, অর্থাৎ 2, 5, 7, 11th কানেকশন। তাহলে সেই সব জায়গাগুলোর কানেকশন রয়েছে, কিন্তু এখানে ব্যভিচারী দোষও রয়েছে। একটা জাতক জাতিকার ব্যভিচারী দোষ তাকে ছন্ন ছাড়া জীবন যাপন করতে বাধ্য করায়, তার অর্থ, তার সংসার পুরোপুরি তাকে নষ্ট করে দেবে এবং তার জীবনটাই শুধু এইভাবেই চলবে। সুতরাং সেইগুলোর প্রতিকার প্রতিবিধান এবং গাইডলাইনটা কিন্তু বড় বিষয়, এবং সেটা না হলে
সম্ভব না। কারণ আমি আর একটা যে বিষয় নিয়ে বলছিলাম যে যে দ্রব্যগুণ দিলে পারে আপনি আপনার অর্থাৎ এই যে শ্রাবণ মাস চলছে এবং যে কোনো সোমবার আপনি এটা করতে পারেন। আমলকি নাম শুনেছেন প্রচুর মানুষ, এবং আমলকির কিন্তু গুরুত্ব রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে যেমন আমলকির গুরুত্ব রয়েছে, এবং সেক্ষেত্রে সেই সঙ্গে সঙ্গে এই দৈব বিভিন্ন ক্রিয়ার ক্ষেত্রেও আমলকির গুরুত্ব রয়েছে। এই আমলকি ফলটা যদি আপনি গোটা ফল যদি আপনি পুজোর শেষে অর্থাৎ শিবের অভিষেক করার পর আপনি অভিষেক করবেন, সেখানে বেলপাতা দেবেন, 108টা বেলপাতা দিতে পারেন বা 3টে বেলপাতা দিতে পারেন, এবং তার সঙ্গে সঙ্গে দুধ, দই, ঘি, মধু, চিনি, পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করবেন। করার পর সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি সেখানে আমলকি ফল দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করেন, তাহলে আপনি যার নাম গোত্র দিয়ে সেখানে অর্পণ করবেন তার দীর্ঘায়ু কামনা করবেন আপনি, অর্থাৎ তার দীর্ঘায়ু হবে। স্বয়ং দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে তার দীর্ঘায়ু হবে। এবং যাদের ক্ষেত্রে কোনো চোট, আঘাত, রক্তপাত বা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে তাদের জন্য কিন্তু এই ফলটা ভীষণভাবে কাজ করে। এবং এই মাসে বা প্রত্যেক সোমবারের জন্য বললাম। ফোনে আরেকজন এসছেন। নমস্কার। নমস্কার। নমস্কার স্যার। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে। কার বিষয়ে জানতে চাইছেন? ভাইয়ের সম্বন্ধে। ভাইয়ের নাম কি? সূর্যাংশু ঘোষ। সূর্যাংশু ঘোষ। ডেট অফ বার্থ? 31/10/2000। 31/10/2000 জন্ম। জন্ম সময়টা 5:52 PM। 10:52? 5:52 PM। 5:52 PM এ জন্ম। আর জন্মস্থান কোথায়? ব্যারাকপুর। ব্যারাকপুর। দেখুন এই ভাই হয় আপনার? হ্যাঁ ভাই হয়। দেখুন ভাইয়ের বিষয়ে আপনি যেটা জানতে চাইছেন, বা তার আগে বলবো লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, ধনু রাশি, আর মূলা নক্ষত্রের 1 চরণে জন্ম। এই ভাইয়ের ক্ষেত্রে সিংহ রাশি বলেছিল। আপনি যে জন্ম ডেটটা দিলেন সেটা হচ্ছে 31 অক্টোবর 2000 সাল। 2000, তাই তো? এবং টাইমটা দিয়েছেন 5:52 বিকালবেলা, তাই তো? তাহলে একদম পারফেক্ট। যেটা বলছি সেটাই শুনুন। সিংহ রাশি না, ওর ক্ষেত্রে বৃষ লগ্ন আর ধনু রাশি। বৃষ লগ্ন, ধনু রাশি। এই জাতক জাতিকা জীবনে মানে এরা প্রচুর ভুগবে, আর কোনো জিনিস এর পছন্দ হবে না, এইটাই বিশেষ করে রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে ক্রিয়াটা আপনি করছেন, অর্থাৎ এই শ্রাবণ মাসে কি করতে হবে? চিনি। কারোর ক্ষেত্রে মান সম্মান হানি হচ্ছে বারংবার, কারোর ক্ষেত্রে প্রমোশনে আটকে যাচ্ছে, কারোর ক্ষেত্রে কোনো ভালো চাকরি পাচ্ছেন না, তাদের জন্য বলবো যে লাস্টে চিনি অর্পণ করুন। অর্থাৎ অভিষেক করা কমপ্লিট হয়ে গেল, ভোগ হিসাবে কিন্তু দেবাদিদেব মহাদেব বা শিবকে আপনি চিনি অর্পণ করুন, এবং সঙ্গে অবশ্যই জল দেবেন। চিনি আর জল দিলে আপনি আপনার প্রমোশনের ক্ষেত্রে, আপনার বসের সঙ্গে সুসম্পর্ক স্থাপনের ক্ষেত্রে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার ক্ষেত্রে দেখা গেল যে কোনো জিনিস আটকে গেছে বা কোনো কর্মক্ষেত্রে নিয়ে সমস্যা হচ্ছে, কোনো ক্ষেত্রে যারা আইনি সমস্যার মধ্যে রয়েছে, যে কোনো সমস্যা আইনি ব্যাপার নিয়ে জড়িয়ে আছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই শ্রাবণ মাসের চিনি অর্পণ করবেন। তাতে আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা অবশ্যই পাবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো আর যে জায়গাগুলো যে রয়েছে, ধুত্রা ফুল। এই যে ধুত্রা ফুল কিন্তু খুব ইম্পর্টেন্ট। ধুত্রা ফুল আপনি যদি শিবকে, অর্থাৎ শিবকে যদি আপনি অর্পণ করেন বা শিবের কাছে দেন পুজোর পরে, তাহলে বলছে যে এখানে ধুত্রা ফুলের সমন্বয়ে আপনার ক্ষেত্রে আপনার জীবনে সুখ শান্তি আসবে। আপনার সন্তানরা আপনার কিন্তু খুব ভালো জায়গায় যাবে, সন্তান সুপ্রতিষ্ঠিত হবে এবং আপনার সংসারের উন্নতি হবে। এটা হচ্ছে ধুত্রা ফুলের জন্য। আর একটা জিনিস যেটা হচ্ছে যে আপনারা জানেন জাফরান। এই জাফরান যদি আপনি কিনে নিয়ে এসে আগের দিন কোনো পাত্রে ভিজিয়ে রাখবেন,
এবং এই জাফরানটা যে জলটা বার হবে সেইটা দিয়ে আপনি শিবের অভিষেক করবেন শেষে, অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি দেওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে জাফরানের ওই জলটা দিয়ে শিবের মাথায় ঢালবেন এবং অভিষেক করবেন, এবং আপনি আপনার শিবের যে মহামন্ত্র রয়েছে ওম নমঃ শিবায়, এই মন্ত্র উচ্চারণ করবেন 108 বার। তাতে আপনার ক্ষেত্রে আপনার জীবনের সুখ শান্তি সমৃদ্ধি এবং বৈবাহিক জীবনের কিন্তু উন্নতি ঘটবে বলা হয়। শুধু শ্রাবণ মাস বলে না, আমি বলি প্রত্যেক সোমবার যারা শিবের অভিষেক করেন কিছু নিয়মকানুন মেনে যদি চলতে পারেন তাহলে অবশ্যই শুভত্ব হবে। এবং সেই যে দ্রব্যগুণ যেগুলো দিলে পারে শ্রাবণ মাস এবং তাছাড়া প্রত্যেক সোমবারে যদি শিবের অভিষেক করেন তাহলে বেশ কিছু সুফল পাবেন আপনারা। সেটা নিয়ে তো বিস্তারিত আলোচনা করব অবশ্যই। এবং সঙ্গে সঙ্গে বলবো যে এই যে যেগুলো বলছিলাম, যে দ্রব্যগুণ দিয়ে আপনি অভিষেক করছেন তার সঙ্গে সঙ্গে যদি আপনি সুগন্ধি অর্থাৎ পারফিউম যদি দেন শিবের, বা আপনি আতর যদি শিবলিঙ্গে সেটা আপনি অভিষেক করার পর সেটাকে লাগিয়ে দিতে পারেন, তাহলে আপনাদের দাম্পত্য সুখ সমৃদ্ধি আসবে। সন্তানের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে সমস্যা নির্মূল হবে। কখনো কখনো দেখা গেল যে শুক্র নিচস্থ আছে, যাদের শুক্র গ্রহটা নিচস্থ রয়েছে তাদের ক্ষেত্রে এই যদি আপনি এই পারফিউম বা আপনি যদি আতর যদি দিতে পারেন শিবলিঙ্গের, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে এই জায়গার অনেক কিছু সমস্যা দূর হবে, দাম্পত্য অশান্তি সেখান থেকেও আপনি ভালো থাকতে পারবেন। এবং এই শ্রাবণ মাসটা করুন, তাছাড়া প্রত্যেক সোমবারে করতে পারেন, প্রত্যেক শুক্রবারও করতে পারেন। এটা করলে আপনার ক্ষেত্রে শুভ হবে। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? আমি বাসন্তী থেকে মিতালি বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার মেয়ের নাম রশ্মিতা সরকার। হ্যাঁ, 11 মানে 3টে 11। হ্যাঁ, বাবা, একদম লাকি তো। 11/11/2011 দুপুর 2:55-তে জন্ম হয়েছে এবং সেটা শুক্রবার। জন্ম সময়, জন্মস্থানটা কোথায় ছিল? জন্মস্থান কোথায় ছিল? দেখুন, লগ্ন হচ্ছে মীন লগ্ন, বৃষ রাশি, আর কৃত্তিকা নক্ষত্রের 2য় চরণে জন্ম। এই মীন লগ্ন বৃষ রাশির কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম হয় তারা কিন্তু এদের ক্ষেত্রে কিন্তু এরা এডুকেটেড হয়, এবং এদেরকে যদি সঠিকভাবে গাইড করতে পারেন, কারণ এরা কোনো সময় কিন্তু বেহিসাবি চলে ফেলে, তার কারণে পা পিছলে যায়। আর যদি সঠিকভাবে গাইড পায় তাহলে এরা প্রথম জীবন ভালো জায়গায় চাকরি করে, ভালো কোনো কর্ম করে জীবনে। এটা জেনে রাখুন। 2011-তে জন্ম হয়েছে। মেয়ে এখন কি করছে? কি করে না? কথা শুনতে চায় না। এখন তো রেগে যাবে, শরীর ভালো থাকবে না, মাঝে মাঝে শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মাঝে মধ্যে রেগে যাবে। আর ওর ক্ষেত্রে কিন্তু এখন একটা বদনাম যোগ রয়েছে, মানে বদনামের একটা ভীষণভাবে কানেকশন পেয়ে যাচ্ছে, এবং এর কারণে কিন্তু আপনাদের পর্যন্ত মান সম্মান হানি হতে পারে। বুঝেছেন যেটা বললাম? যেটা আমি প্রথমেই বলছিলাম যে এরা স্লিপ কাটে, মানে এরা ভালোভাবে চলতে চলতে হঠাৎ স্লিপ কেটে গিয়ে তাদের পড়াশোনা 12টা বাজিয়ে গেলে। হ্যাঁ, তো বললাম তো এই যে কানেকশন সব কিছু। আমি বারবার বলি 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, তার মধ্যে 2টো ছায়া গ্রহ, এদের কানেকশানে জন্মছক সব কিছু দেখে, কখন কি হবে না হবে সব বলে। তো যাই হোক, এই মেয়েকে এখন সঠিক ওয়েতে চলতে বলুন, না হলে আগামী দিনে ওর কেরিয়ারটা পুরোপুরি ড্যামেজ হয়ে যাবে। ফিউচারটাও কিন্তু একদম আপনার যে আশা, আপনার যে স্বপ্ন, সেগুলো কিন্তু পরিপূর্ণতা পাবে না। আর আপনিও তো ওকে নিয়ে তো আপনি ভীষণ চিন্তায়ও রয়েছেন, রাত্রে ঘুম কম হয়ে গেছে, আপনার মধ্যে ডিপ্রেশন চলে আসছে, তাই না? দেখুন, এখানে যেটা বলবো একটা কথা, যেটা ওর ক্ষেত্রে কোনো বয়স জ্যেষ্ঠ, মানে ওর থেকে বয়স দেখা গেল 15-20 বছর বেশি বয়স,
এই রকম কোনো ব্যক্তির দ্বারা ও প্রতারিত হয়ে যাবে। খুব কেয়ারফুলি চলতে বলবেন। জীবনে এই সমস্যাটা কিন্তু ওকে ফেস করতে হবে। তার কিন্তু কানেকশন অলরেডি শুরু হয়ে গেছে, 2 বছর আগের থেকে এই কানেকশনটা পেয়ে গেছে। সেই জন্য ওকে খুব কেয়ারফুলি চলতে বলবেন। ওর থেকে বয়স তার অনেক বেশি হবে, 15 থেকে 20 বছর বয়স বেশি হবে। ভালো থাকুন, ভালো থাকুন। কেমন? এগুলো প্রতিকার প্রতিবিধান রয়েছে, কেমন? এগুলো পার্মানেন্ট প্রতিকার প্রতিবিধান রয়েছে এবং নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে এই প্রতিকার প্রতিবিধান হয়। যদি মনে করেন করবেন, ওই বুকিং নাম্বার রয়েছে, যোগাযোগ করে নেবেন। ভালো থাকুন, ভালো থাকুন। কথা কেটে কেটে যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে না। যদি কিছু জানার দরকার থাকে বুকিং নম্বরে পরে ফোন করে নেবেন আপনি। কেমন? ভালো থাকুন। দেখুন, এই যে জায়গাগুলো আমি যেগুলো বলছিলাম, যে জন্মছকের কানেকশান কিন্তু খুব মারাত্মক। একটা স্টুডেন্ট, সে দেখা গেলো খুব মেধা, ভালোভাবে তার পড়াশোনা চলছে চলছে চলছে, হঠাৎ করে একটা বেহিসাবি কাজ করে ফেললো। বেহিসাবি একটা চিন্তা ভাবনা তার জীবনকে পুরো সব তছনছ করে দিতে পারে, নষ্ট করে দিতে পারে। এবং এই বেহিসাবি কথাবার্তা চিন্তা ভাবনা যখন ওর জীবনে আসবে, তখন দেখবেন গার্জিয়ানদের কথা এরা শোনে না। একদম সর্বপ্রথম আপনি বুঝতে পারবেন, আপনাদের কথা শুনবে না এবং সেক্ষেত্রে একটা সমস্যায় পড়ে যাবে। সেই জন্য এগুলো দেখলেই, এই সিমটমগুলো দেখলেই তার কি কারণে হচ্ছে, কি সমস্যা হচ্ছে, অবশ্যই তার গাইড নেওয়ার চেষ্টা করবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে অনেকে জানেন যে আরেকটা জিনিস যেটা বলবো, এলাচ দিয়ে যদি আপনি শিব অর্থাৎ দেবাদিদেব মহাদেব বলুন বা শিবের অভিষেক করার পর সেটা যদি ওই এলাচটা শিবলিঙ্গের মাথায় দেন, তাতে কি হবে আপনার জীবনের কি মানে কতটা ভালো জায়গা আসবে, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং যে সকল জাতক জাতিকারা জানবেন, হয়তো ব্যবসা বাণিজ্য করছেন, অর্থ রাখতে পারছেন না, অর্থের একটা জায়গা রয়েছে, অর্থ কোনোভাবে রাখতে পারছেন না, অর্থ সমস্যাটা থেকেই গেছে। হয়তো 10 টাকা ইনকাম করছেন, 15 টাকা খরচ হয়ে যাচ্ছে। তাহলে এই শ্রাবণ মাসের জন্য এটা শ্রাবণ মাসেই খুব গুরুত্বপূর্ণ। কারণ আবার বলছি, শ্রাবণ মাসেই হয়েছিল কিন্তু সেই সমুদ্র মন্থন, তার জন্য এত গুরুত্বপূর্ণ। এবং সেখানে শিব, সেখানে সেই হলাহল সে পান করে কিন্তু নীলকণ্ঠ ধারণ করেছিল। সেই জন্য এই শ্রাবণ মাসে দরিদ্র, দুঃখ, কষ্ট যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই শিবের অভিষেক করলে তাদের সেখান থেকে নিষ্পাপ অর্থাৎ নিষ্পত্তি হয়। তাই এই এলাচ, আপনি ছোট এলাচ পাবেন এবং সেই এলাচ 5টা, 7টা, 9টা, 11টা, 15টা, 17টা এই সংখ্যার এলাচ নিয়ে এসে শিবলিঙ্গে অর্পণ করবেন অভিষেক করার পর। তারপরে সেই শিবলিঙ্গের থেকে আপনি সেখান থেকে আপনি 3টে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে আপনি যেখানে অর্থ রাখছেন, যে অর্থ আপনি রাখতে পারছেন না, জমিয়ে খরচ করে ফেলছেন, সেইখানে রেখে দেবেন একটা কাগজে মুড়িয়ে। এবং এই শ্রাবণ মাসের সোমবার করবেন। করলে আপনি দেখবেন আস্তে 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 হয়তো আপনি মানে হঠাৎ করে লটারি পেয়ে যাবেন বা হঠাৎ করে বান্ডিল বান্ডিল টাকা পেয়ে যাবেন, তা বলবো না, কিন্তু পরবর্তীতে কিছুদিন পরে দেখবেন আপনার পরিবর্তন এসে গেছে। কারণ এখানে আবার বলছি, দেবাদিদেব মহাদেব অল্পতেই তুষ্ট হন। তাকে যদি আপনি সঠিকভাবে তুষ্ট করতে পারেন, তাহলে জানবেন যে আপনার পরবর্তী জীবনের অনেক কিছু সমস্যার থেকে আপনি বেরিয়ে আসছেন। আরেকজন এসছেন, নমস্কার, সময় কিন্তু খুব কম, তাড়াতাড়ি বলুন, কে বলছেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ছেলের নাম কি আছে? সুজিত দাস। সুজিত দাস। ডেট অফ বার্থ? 4/9/2010। 4/9/2010। টাইমটা? 10টা 5 সকাল। সকাল 10টা 5। সকাল 10টা 5। সকাল 10টা 5-এ জন্ম। আচ্ছা, সকাল 10টা 5-এ ছেলের বিষয়ে আপনি যেটাগুলো জানতে চাইছেন, ছেলের দেখুন লগ্ন তুলা লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্রে 4র্থ চরণে জন্ম। জানা আছে এটা? এই মুহূর্তে যেটা ছেলের চলছে সেটা ভালো করে বুঝুন। ছেলে এই মুহূর্তে চঞ্চল হবে, একই জায়গায় বসে থাকলেও তার পড়াশোনার প্রতি মনোযোগ কম হয়ে যাবে। ভালো করে শুনুন কেমন, যেটা আমি বলছি,
2010-এ জন্ম, এবং কোনো কোনো ক্ষেত্রে ক্ষেত্র বিশেষ ওর ক্ষেত্রে দেখবেন যে একটু মিথ্যা কথাও বলবে। কোনো কোনো সময় ও যে কাজটা করেনি তার দায়ভার ওর ওকে অনেকে দোষারোপ করে দেবে। ঠিক আছে, এই জিনিসগুলোই হচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে শুভ একটা জায়গা রয়েছে, যাতে আপনাদের কোনো সম্পত্তি রিলেটেড কোনো জায়গার সেটা একটা শুভ কানেকশান দিচ্ছে। কোনো বাড়ির কিছু পরিবর্তন করতে পারেন, নতুন কোনো সম্পত্তি কিনতে পারেন, বা বাড়ি ঘর বাড়াতে পারেন, এরকম একটা জায়গা কানেকশান রয়েছে। ঠিক আছে, ভালো থাকুন, এইগুলোই রয়েছে। আর আপনার ক্ষেত্রে আপনার সন্তান তো, আপনি বাবা তো, আপনার ক্ষেত্রেও কিন্তু একটু সমস্যার ইঙ্গিত রয়েছে বর্তমানে, মান সম্মান হানি। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। আমার চেম্বার প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার রয়েছে 2টো থেকে 6টা পর্যন্ত। অবশ্যই নামগুলো লিখিয়ে নেবেন। ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। রবিবার এবং সোমবার হচ্ছে ব্যারাকপুরে চেম্বার পাবেন, এবং সোমবারে কিন্তু সেকেন্ড হাফ আপনারা 5টা থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুর চেম্বারে পাবেন। মঙ্গলবার কালীঘাট অর্থাৎ লেক মার্কেট, তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, এখানে 5টা থেকে 8:30 পর্যন্ত পাবেন। আগে নাম লিখিয়ে নেবেন, এবং ওখানে কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। আর বুধবার করে কখনো আপনারা মেছেদা পাবেন, কখনো আপনারা হাওড়া ময়দানে পাবেন। হাওড়া ময়দানে নবদিশা চেম্বার, 5টার থেকে এখানে আমি বসি। কবে কোথায় থাকছি অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলবো, প্রত্যেক বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, এবং শুক্রবার হাতিবাগানের চেম্বার রয়েছে। প্রত্যেক শুক্রবার হাতিবাগানে পাবেন, এবং শনিবার করে কখনো বর্ধমান, কখনো বহরমপুর, কখনো তারাপীঠ চেম্বার রয়েছে। অবশ্যই আপনারা নাম লিখিয়ে নেবেন। এবং আমি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাই, সেই জন্য কোথায় কখন যাচ্ছি স্কলের দিকে নির্দিষ্ট করে লেখা থাকে, ওগুলো অবশ্যই দেখে সেই অনুযায়ী নামটা লেখাবেন। সকলে ভালো থাকবেন। আর আগামী বৃহস্পতিবার 24 তারিখে শ্রাবণী অমাবস্যার তিথি, খুব গুরুত্বপূর্ণ তিথি। এই তিথিতে কিন্তু বহু অসম্ভবকে সম্ভব করা যায় এই তিথিতে কাজ করলে। সেক্ষেত্রে বহু ধরনের সমস্যা, সেগুলো আর বলছি না, সময় একদম নেই। সকলে খুব ভালো থাকুন, নমস্কার।